দেখ আজকে যেটা হবে দ্যাট উইল বি আমাদের পলিনোমিয়ালের উপর সেকেন্ড ক্লাস, ওকে, অ্যান্ড মোস্ট প্রবাবলি এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল ক্লাস, ওকে। মানে পলিনোমিয়ালের উপর আমাদের তাহলে টোটাল কটা ভিডিও আপলোড হলো? দুটো ভিডিও আপলোড হলো। ফার্স্ট ভিডিওতে আমরা কতদূর পর্যন্ত করে এসেছিলাম? ফার্স্ট ভিডিওতে এই যে এটা লাস্ট পার্ট ডিসকাস হয়েছিল যে একটা গ্রাফ থেকে বলে রেখে দিতে হবে যে কটা জিরোস আছে কি না জিরোস আছে, ওকে। যারা দেখিসনি তারা গিয়ে একবার দেখে নিস। আজকে তার পরের পার্টটা আমরা পুরোটা এনসিআর টিমকে ফলো করে চলছি, তো আজকে যেটা করবো সেটা হচ্ছে তার পরের পার্টটা, দ্যাট ইজ রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোএফিসিয়েন্টস অফ এ পলিনোমিয়াল। তো দেখ এটাতে কাজ কিভাবে হয়। সবার প্রথমে আগের দিন এই একটা জিনিস ডিসকাস করেছিলাম কোয়াড্রেটিক বলে, তা না, এই যে এখান থেকে কোয়াড্রেটিক ফাংশনস বলেছিলাম। কোয়াড্রেটিক ফাংশনসকে একটু ওভারভিউ দিই। কোয়াড্রেটিক ফাংশনস হচ্ছে এমন একটা ফাংশন, এমন একটা পলিনোমিয়াল ফাংশন যার ডিগ্রি হবে 2, ওকে ওকে। আর কিউবিক ফাংশন এমন একটা ফাংশন, এমন একটা পলিনোমিয়াল অ্যাকচুয়ালি যার ডিগ্রি হবে 3, ওকে। তো দেখ এখানে আমি বলছি লেট এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি বি এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ওকে। মানে আমি বললাম যে আমরা একটা পলিনোমিয়াল নিচ্ছি, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। দেখ এখানে ডিগ্রি কত 2, তো এটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলা চলে, ওকে। এবার এখানটা একটা জিনিস ভাবি, অলসো লেট আলফা অ্যান্ড বিটা আর জিরোস অফ ইট। এবার জিরো কি জিনিস ছিল? জিরো ছিল, ভালোভাবে মনে করে দেখ, একটা পলিনোমিয়াল যেমন ধর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ধর, এক মিনিট হোল্ড কর, এটাকে একটু সিম্পলিফাই করে রেখে দিই। ধর এইটা ধর, ধর এই একটা পলিনোমিয়াল নিয়ে রেখে দিয়েছি আমি, ওকে। যেটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এখানে এক্স ইকুয়ালস টু -2 বসাতো, কি আসছে দেখতো। এক্স ইকুয়ালস টু যখন -2 বসাচ্ছি এটা চলে আসছে -2 এর হোল স্কোয়ার প্লাস অফ -2 -2 -2 এর হোল স্কোয়ার বলতে +4 প্লাস ওয়ান আছে -2 -2, তো 4 -2 2 অ্যান্ড 2 -2 0। তার মানে আমি যখন এই এক্সপ্রেশনটাতে এক্স ইকুয়ালস টু -2 ভ্যালুটা পুট করছি তখন এক্সপ্রেশনটার ভ্যালু কি আসছে 0। তো তখন আমরা বলবো যে এক্স ইকুয়ালস টু -2 ইজ আ 0 অফ, এবার ধর এই পলিনোমিয়ালটাকে px বলা হলো, তো বলবো ইজ আ 0 অফ px। তার মানে কোনো পলিনোমিয়ালে 0 বলতে কোন ভ্যালু? কোনো পলিনোমিয়ালে 0 বলতে ইনপুটের সেই ভ্যালু যে ভ্যালুটার জন্য পলিনোমিয়ালটার পুরো ভ্যালুটা 0 হয়ে যায়, ওকে। তো এবার আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, দাঁড়া। দেখ আমরা কি বললাম, আমরা বললাম যে ধরা যাক যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এবং তার জিরোসগুলো হলো আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে। তো এই যে আমরা এখানে বলে রেখে দিয়েছি যে রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোএফিসিয়েন্টস, এখানে রিলেশনশিপ এটা বলে যদি তোমার আলফা অ্যান্ড বিটা 0 হয়, মানে পলিনোমিয়ালটা 0 হয়, তাহলে আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা হবে সি বাই এ। এবার এই বি বাই এ আর সি বাই এ জিনিসটা কি? যেমন দেখ এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখেছিলাম, তো এই বি বাই এ মানে হচ্ছে এই বিটা আর এই এটা, ওকে। আর সি বাই এ বলতে কি? সি বলতে এই সিটা আর এই এটা। যদি ক্লিয়ার না হয় আমি আবার বলে রেখে দিচ্ছি এটাকে কি করে করব। এটাকে সিম্পল ভাবে বলতে গেলে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। আর সি বাই এ বলতে কি? সি বাই এ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। মানে এটা কি দেখ, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি ছিল? এ, তো দুজনের নিচেই এ আছে, মানে ডিনোমিনেটরে এ আছে। ফার্স্ট কেসে মাইনাস বি, বি বলতে কি ছিল? যেটা কিনা এক্স এর কোএফিসিয়েন্ট, তো সেজন্য আমরা লিখেছি কোএফিসিয়েন্ট অফ এক্স। অ্যান্ড পরের কেসটাতে দেখ সিটাতে হচ্ছে কনস্ট্যান্ট ছিল, সেজন্য আমি বলছি যে কনস্ট্যান্ট টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার।
তো আমি প্রথম থেকে আবার গোটা জিনিসটাকে বলে দিই। যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং তাদের দুটো জিরো হয় আলফা অ্যান্ড বিটা, তাহলে তাদের সাম হবে মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা বিটা যেটা হবে সেটা হবে প্লাস সি বাই এ বা শুধু সি বাই এ। একটু এক্সাম্পল নিয়ে বোঝা যাক। আচ্ছা, এক্সাম্পলের অঙ্ক এখানে তো এক্সারসাইজের অঙ্ক থেকে করিয়ে আমি বুঝিয়ে রেখে দেবো। তার আগে আরেকটা কেস দেখ। এটা তো গেল ফার্স্ট কেসটা, এটা একটা কেস গেল। আর একটা কেস বলেছে, আর একটা কেস আমি এখানে সামারাইজ করে তোদের বই থেকে সামারি করে তুলে রেখে দিয়েছি। যেমন ধর বলে রেখে দিয়েছি, এখান থেকেই বলে রেখে দিই। বলছে আমাদের এই কেসটাই বেশি ইউজ করা হয়, এই কেসটা খুব একটা বেশি ইউজ করা হয় না। ঠিক আছে, মানে এটা অপশনাল, করতেও পারিস নাও করতে পারিস, তবে প্রশ্ন কিন্তু বেশিরভাগ আসে আমাদের এই কেসটার উপর বেস করে। ওকে, বলেছে দেখ, বলেছে if alpha beta are zeros of a quadratic polynomial ax square plus bx plus c, then alpha plus beta equals to minus b by a, and alpha times beta, মানে যদি ওদেরকে অ্যাড করি আলফা বিটাকে তাহলে মাইনাস বি বাই এ পাবো, আর আলফা বিটার যদি প্রোডাক্ট করি বা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি করব, সি বাই এ পাবো। ঠিক তেমনি এটা আমরা কি করছিলাম, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তো এবার আমরা একটা কিউবিক পলিনোমিয়াল করব। কিউবিক পলিনোমিয়াল বলতে কি টাইপের পলিনোমিয়াল, এমন একটা পলিনোমিয়াল যার যেন ডিগ্রি 3 হয়। ওকে, তো এখানে ডিগ্রি 3 হচ্ছে, তো ইটস এ কিউবিক পলিনোমিয়াল। তো কিউবিক পলিনোমিয়ালে কটা জিরোস থাকবে, তিনটে, আলফা বিটা অ্যান্ড গামা, ধর সেই তিনটে জিরোস, মানে ভালোভাবে লিখলে ধর আমি বললাম যে এই কিউবিক পলিনোমিয়ালে তিনটে জিরো আছে, আলফা বিটা অ্যান্ড গামা। তো আমাদের যে ফর্মুলাটা আছে সেটা বলবে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি আমি করে রেখে দিই তাহলে আবার কি পাবো, মাইনাস বি বাই এ। বি বলতে কোনটা, এই বিটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড এ বলতে কোনটা, লিডিং কোএফিসিয়েন্ট বা এক্স কিউবের কোএফিসিয়েন্ট। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মানে যে কোনো দুটো জিরো নেব, তাদের মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে আর তাদের সাম করব, যেটা আসবে সেটা হবে সি বাই এ। সি বলতে কি, এই সিটা বাই এই এটা। অ্যান্ড এবার ওই তিনটে জিনিসের যদি প্রোডাক্ট করে রেখে দিই, ওই তিনটে জিরোর যদি প্রোডাক্ট করে রেখে দিই তাহলে কি পাবো, মাইনাস ডি বাই এ। ঠিক আছে, ডি যেখানে এইটা, এ বলতে এটা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, মাইনাস প্লাস মাইনাস, তার মানে শুরুটা তোদের এইভাবে মনে রাখার ট্রিকটাও বলছি যে সবার প্রথমে যদি মাইনাস থাকে তারপরে একটা প্লাস হবে, তারপর একটা মাইনাস হবে। বলবি এটা আগের জন্য অ্যাপ্লাই হচ্ছিল, হ্যাঁ আগের জন্য অ্যাপ্লাই হচ্ছিল। দেখ, আলফা প্লাস বিটা মাইনাসে শুরু হয়েছে, আলফা বিটা প্লাসে শুরু হয়েছে। এবার তুই বলবি এইখানে তিনটে কেন, এখানে তিনটে কেন, আর এখানেই বা কেন দুটো। দেখ, তো এখানে কটা জিরো ছিল, এখানে জিরো ছিল হচ্ছে দুটো, আলফা অ্যান্ড বিটা। তো এই দুটো জিরো থেকে কি কি কম্বিনেশন হতে পারে, হয় ওরা এক এক করে ব্যবহার হবে, নয় দুজনে মিলে একসাথে ব্যবহার হবে। দেখ, এখানে হয় এক এক করে ব্যবহার হয়েছে, নয় দুজনে মিলে একসাথে ব্যবহার হয়েছে। কিন্তু এখানে কটা জিরো আছে, তিনটে, তো তো কি কি কম্বিনেশন হতে পারে, হয় ওরা একা একা ব্যবহার করবে, এক এক করে ব্যবহার হবে, নয় ওরা জোড়ায় জোড়ায় ব্যবহার হবে, আর নয় ওরা তিনজন একসাথে ব্যবহার হবে। তো দেখ, এখানে ওরা একা একা ব্যবহৃত হয়েছে, এখানে ওরা জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়েছে, আর এখানে ওরা তিনজনকে একসাথে ব্যবহার করা হয়েছে। তো মনে রাখবি কোনো একটা কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে তার যদি মানে আলফা বিটা গামা যদি তার জিরোস হয় তাহলে তারা এই প্রপার্টিসগুলোকে ফলো করে থাকে। এই প্রপার্টিসগুলোকে একটু প্র্যাকটিস করবি লিখে লিখে, তাহলেই চলে আসে। ওকে, এবার এক্সাম্পলে যাওয়া যাক যে ওই যে আমরা কাজটা করছিলাম সেটা করেটা কি করে, সেটা অ্যাকচুয়ালি খাতায় করে কি করে। ওকে, আচ্ছা এখানটা আমি বলে রেখে দিই, এক্সপ্লেন বলবো না, গিভেন ইন সামারি। ওকে, সামারি থেকে এটা দেখে নিলেই হয়ে যাবে। ওকে, তবু আমি এটা লিখে রেখে দিই, না ইফ আলফা বিটা গামা আর জিরোস, একেবারে প্র্যাকটিস হয়ে যাবে, জিরোস অফ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, দেন দেন কি, দেন আলফা প্লাস বিটা প্লাস গামা যদি তুমি করো তাহলে পাবে কি, মাইনাস বি বাই এ। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা যদি তুমি করো তাহলে তুমি পাবে কি, সি বাই এ। দেখ, এখানে মাইনাস এসেছিল, তার মানে এখানে প্লাস, পরেরটাতে কি আসবে, মাইনাস, মনে রাখার উপায়। অ্যান্ড আলফা বিটা গামা কি আসবে, আলফা বিটা গামা আসবে মাইনাস ডি বাই এ। ওকে, এখানে এবিসিডি এই সমস্তগুলো কি, এবিসিডি হচ্ছে এই পরপর যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলোর পরপর কোএফিসিয়েন্টগুলো। কি জিনিসটা এক্ষুনি হয়তো বুঝতে পারলি না, কিছু এক্সারসাইজ করা যাক তাহলে বুঝতে পেরে যাবি। দেখ, বলে রেখে দিয়েছে, আমি কোনটাকে করছি, আমি এখানকার ফার্স্টটাকে করছি। ওকে, তো
ফার্স্টের কেসটা দেখ কি বলেছে, যেভাবে লিখছি ঠিক সেভাবেই তোদের পরীক্ষা হলে কিন্তু লিখতে হবে। ওকে, গিভেন পলিনোমিয়াল কি, গিভেন পলিনোমিয়াল ইজ x square minus 2x minus 8, that is 1x square minus 2x minus 8। এবার বললি ওয়ানটা কেন দিলে দাদা, বা দেখ এর আগে কিছু ছিল না তো, তো সেই কারণে আমি এখানে একটা ওয়ান দিয়ে রেখে দিয়েছি, এখানে টু আছে এখানে এইট আছে, সেজন্য এখানে কোনো সমস্যা নেই, বাট এখানে কিছু ছিল না বলে একটা ওয়ান দিয়ে দিয়েছি। এবার আমরা করবো কি, কম্পেয়ারিং উইথ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা বি, ওকে, বিএক্স প্লাস সি উই গেট, মানে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করবো। দেখ তো কি পাচ্ছিস, যদি আমি কম্পেয়ার করি, দেখ এ এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান এক্স স্কোয়ার, তাহলে এ ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে, এটা ফার্স্ট কেস হলো। বি ইকুয়ালস টু কত আসছে, এখানে আছে মাইনাস টু এক্স এখানে আছে প্লাস বি এক্স, তাহলে বি ইকুয়ালস টু কত আসছে, মাইনাস টু। অ্যান্ড সিমিলারলি সি ইকুয়ালস টু কত আসছে, সরি সি ইকুয়ালস টু আসছে মাইনাস এইট। এবার দেখ এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তো, ডিগ্রি 2, তাহলে আমাদের কি কি ক্যালকুলেট করতে হবে, এই যে মাইনাস বি বাই এ আর সি বাই এ এইটা, তাই তো, তো একবার ক্যালকুলেট করে রাখি। দেখ সো মাইনাস বি বাই এ, একটু দাঁড়া ভালোভাবে লিখে নিই এটাকে। সো মাইনাস বি বাই এ বলতে কি, মাইনাস অফ মাইনাস টু বাই ওয়ান, তার মানে খালি টু, ওকে। অ্যান্ড সি বাই এ বলতে কি, সি বাই এ বলতে হচ্ছে মাইনাস এইট বাই ওয়ান, দ্যাট ইজ মাইনাস এইট, ওকে। এই পর্যন্ত আমি ক্যালকুলেট করে রাখলাম। এবার এখানে অঙ্ক শেষ হয়নি, এবার একটা জিনিস দেখ, নাও যেটা দেওয়া ছিল আমরা সেটাকে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট। এবার একটু বাচ্চাবেলায় ফিরে যাবো, এটাকে ফ্যাক্টরাইজ করবো। তো ফ্যাক্টরাইজ করলে কি করা হয়, ফ্যাক্টরাইজেশন যাদের মনে নেই তারা ক্লাস 8 গিয়ে ভিডিও দেখতে পারিস, সেখানে ফ্যাক্টরাইজেশন বলা আছে, বা যদি আমার এখানে চ্যানেলে যদি ভিডিও না পাস তো অনলাইনে যে কোনো ইউটিউব ভিডিওতে, ইউটিউবে গিয়ে সার্চ করে রেখে দিবি ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন, বা আরও ভালোভাবে যদি সার্চ করতে পারিস তাহলে বলতে পারিস যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বলে, ওকে। ফ্যাক্টরাইজেশন স্পেলিং যেন ঠিকঠাক থাকে, ফ্যাক্টরাইজ এটা অনেকে এস ব্যবহার করে, অনেকে জেড ব্যবহার করে, তো যেভাবে ইচ্ছা করতে পারিস। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এটা বললে বেশি পাবি, তাহলে বুঝতে পারবি যে আমরা এই ফ্যাক্টরাইজেশনটা কী করে করছি, এটা ক্লাস 7-8 পার্ট, ওকে। তবু আমি এটা ওভারভিউ দিয়ে রেখে দিচ্ছি। ফ্যাক্টরাইজেশন করার সময় কি করব, আমি এর যে কোইফিশিয়েন্ট কেউ নেই মানে ওয়ান আছে, আর এই দিকে রাইট সাইডে এইট আছে, তাদেরকে মাল্টিপ্লাই করব। তো এখানে কেউ নেই মানে ওয়ান আছে, ওয়ান আর এইট মাল্টিপ্লাই করলে কত আছে, এইট। এবার এই এইটকে আমরা বিভিন্নভাবে লেখার চেষ্টা করবো, যেমন এইটকে লেখা যায় টু টাইমস ফোর, আরেকভাবে লেখা যায় ফোর টাইমস টু, সেই একই দুটোই ব্যাপার হলো এরকমভাবে। তো দেখ দুই আর চারে যোগ করলে কত হয়, ছয়, অ্যান্ড দুই আর চার যদি বিয়োগ করা হয়, সাইন ক্যালকুলেশন করার দরকার নেই, দুই আর চারের ডিফারেন্স কত, দুই হয়। তো আমাদের এই দুটো নাম্বার থেকে কোনোভাবে এই মাঝখানের নাম্বারটা তৈরি করতে হবে। আমি যা বলছি তা যদি মাথার ওপর দিয়ে বাউন্স করে তাহলে কিন্তু ক্লাস 8-এর ভিডিও দেখিস, কারণ তোরা এখন যেহেতু অলরেডি ক্লাস 10-এ আছিস, তো আমি আর অত বেসিকে গিয়ে বলতে পারবো না যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করাটা কীভাবে। যদি সেটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয় তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিস, ওকে। এবং একটা জিনিস মনে রাখবি, ধর এটা দেখতে গিয়ে অনেকের হয়তো এটা ইগোতে লাগতে পারে যে আমি এখন ক্লাস 10-এ আছি, এখন গিয়ে বাচ্চাদের জিনিস দেখবো এরকমভাবে। তো একটা জিনিস জেনে রাখবি, কখনো কখনো এমন টিচাররাও আছেন না, তারা বেসিক জিনিস পর্যন্ত ভুলে যান, তো তাদেরকে কেউ কিন্তু রিক্যাপ করতে হয়, ওকে। পারফেক্ট বলে কেউ কোনোদিন হয় না, যদি কাউকে ভেবে রেখে থাকিস যে এ হচ্ছে পারফেক্ট, মানে বা নিজেও কখনো ভাবিস, বা যদি কেউ কোনোদিন এরকম কথা বলে রেখে থাকে যে আমি এই বিষয়ে সব জানি, তাহলে জানবি যে সে সম্পূর্ণ 100% কথা বলছে। মানে আমি ধর আজকে তোকে ম্যাথস করাচ্ছি, আমি তোকে বলতে পারবো না যে আমি এই বিষয়ে 100% সব জানি। যে কোনোদিন যেটা এ বলবে, যে ব্যক্তি বলবে বা যেই বলুক না কেন যে আমি ওই সাবজেক্টে 100% জানি, তার মানে জানবি তার চেয়ে বড় ঠক বা তার চেয়ে বড় মানে প্রতারক যেটাকে বলা হয়, বা তার চেয়ে বড় মিথ্যেবাদী কেউ আর হয় না। কারণ কেউ কোনোদিন যদি বলে রেখে দেয় যে আমি সব জানতা হয়ে গিয়েছি, তো সেটা সম্পূর্ণ ভুল কথা। আমরা সবাই শিখি, আমরা বিভিন্ন স্টেজে শিখি, প্রতিদিন শিখি, প্রতি মুহূর্তে শিখতে থাকি এরকমভাবে। তো সেরকমভাবে যদি এই ফ্যাক্টরাইজেশন বুঝতে না পারিস, তো তোর ডাটা প্যাক, তোর নেট, তুই হচ্ছে তোর ক্লাস 8-এর ভিডিও দেখবি কি ক্লাস 5-এর ভিডিও দেখবি, দ্যাটস টোটালি আপ টু ইউ।
ওকে, তো দেখে আসবি মোটামুটি আমি যেন পরীক্ষার খাতায় রেজাল্টটা প্রডিউস করতে পারি। তার জন্য আমার যদি কোনো ব্যাকওয়ার্ডের জিনিস যদি শিখে আসতে হয় তো আমি শিখে রেখে দেবো। তাতে কি আমার প্রতি কে হাসছে, কে কী করছে সে তো আমার দেখার দরকার নেই। আমার জাস্ট শিখতে হবে, আমি শিখবো, ব্যাস, দ্যাটস ইট। ওকে, তো যাই হোক, সব শুরু করা যাক। দেখ, 8কে আমি ভাঙলাম 4 আর 2-তে। এবার দেখ, এটাকে লিখছি -4x প্লাস 2x মাইনাস 8, কমন নিলাম। দেখ এটা কি করলাম, -4x আর 2x, এই জায়গাটা খেয়াল কর, প্লাসে মাইনাসে মাইনাস, তো 4 থেকে 2 বাদ দিলে 2, বড়টার আগে কি আছে মাইনাস, তো এটা ফেরত আসছে। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। এবার ফার্স্ট যে দুটো টার্ম রয়েছে, এইটা এখান থেকে আমি এক্স কমন নেবো আর এখান থেকে আমি 2 কমন নেবো। দেখ এক্স কমন নিলে কি হচ্ছে, এক্স ইন্টু এক্স মাইনাস 4, আর ওখান থেকে 2 কমন নিলে কি হচ্ছে, এক্স মাইনাস 4। এইবার এক্স মাইনাস 4 কমন চলে আসছে, অ্যান্ড পড়ে থাকছে কি, এক্স প্লাস 2। এইবার এবার বলতো এই পলিনোমিয়ালটা জিরো কারা? এই পলিনোমিয়ালটা জিরো হচ্ছে সেই সমস্ত ভ্যালুস অফ এক্স যার জন্য এইটা জিরো, তাই তো, এর ভ্যালুটা জিরো হয়। তো আমি এটা লিখতে পারি, সো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ, দেখ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 থেকেই তো আমি এটা পেয়েছি। তো আমি এর জায়গাতে এইটাকে লিখতে পারি, হ্যাঁ কি না? তো দেখ সেটাই লিখছি, এক্স মাইনাস 4 এক্স প্লাস 2 ইকুয়ালস টু জিরো। এইবার দুটো নাম্বারের যদি প্রোডাক্ট জিরো হয় তার মানেটা কি? হয় তাদের মধ্যে একটা জিরো, নয় ও নর একটা জিরো, নয় দুটোই জিরো। ঠিক আছে, তো এবার আমাকে বল, আমি যদি এই এক্স মাইনাস 4কে যদি জিরো করি তো আমি কি পাবো, এক্স ইকুয়ালস টু 4 না? আর এক্স প্লাস 2কে যদি জিরো করি, দেখ কীভাবে, মানে এক্স প্লাস 2কে জিরো করলে কি হবে, এই 2টা, এই যে প্লাস 2টা সেটা ওই সাইডে চলে আসবে, তার মানে 0 মাইনাস 2, আর 0 মাইনাস 2 মানে কি, এক্স ইকুয়ালস টু মাইনাস 2। তো আমার এখানটাতে কি আসলো, এক্স ইকুয়ালস টু মাইনাস 2। সিমিলারলি আমি যদি এক্স মাইনাস 4কে জিরো করি, এক্স মাইনাস 4কে যদি জিরো করি তো এক্স কি হয়ে যাবে, 0 প্লাস 4, কারণ এই মাইনাস 4টা ওই সাইডে চলে আসবে, অ্যান্ড 0 প্লাস 4 মানে কি, এক্স ইকুয়ালস টু 4। তো এইটা, তার মানে আমাদের যে পলিনোমিয়ালটা দেওয়া হয়েছিল, এই যে এইটা, এই পলিনোমিয়ালের জিরোস কারা কারা, 4 অ্যান্ড -2। এবার আমাদের ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে যদি আলফা অ্যান্ড বিটা কোনো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে জিরো হয় তাহলে তাদের সাম করলে তুমি -b/a পাবে, অ্যান্ড তাদের যদি প্রোডাক্ট করো তাহলে তুমি c/a পাবে। তো দেখ তো আমরা এটা পাচ্ছি কিনা। আমাদের জিরো কি কি বার হয়েছে, আমাদের জিরো বার হয়েছে 4 আর -2, তাই তো। তো 4 আর -2 সাম কর, নাও 4 প্লাস -2, দ্যাট মিনস 4 - 2 অ্যান্ড দ্যাট ইজ 2। দেখ তো এটা -b/a এর সাথে সমান হচ্ছে কিনা। -b/a আমার কি বার হয়েছিল, -b/a বার হয়েছিল 2। দেখ তো এটা তার সঙ্গে সেম হচ্ছে 2। তো ফার্স্ট কন্ডিশন তো ভালোই করলো। এবার পরের কন্ডিশনটা দেখা যাক, প্রোডাক্ট করে দেখি, 4 টাইমস -2 -8, এটা কিসের সঙ্গে ইকুয়াল হতে হবে, c/a এর সাথে। তো দেখ আমাদের c/a কি ছিল, c/a -8, মিলছে। তার মানে ওই যে দুটো কন্ডিশনের কথা আমরা বলে রেখে দিলাম সেই দুটোই আমাদের এখানে মিলে যাচ্ছে, এবং সেটাই আমাদের বলে রেখে দিয়েছিল, ফাইন্ড দ্য জিরোস অফ দি ফলোইং কোয়াড্রেটিক পলিনোমিয়াল অ্যান্ড ভেরিফাই দি রিলেশনশিপ বিটুইন দি জিরোস অ্যান্ড দি কোএফিসিয়েন্ট। তাহলে আমরা জিরো বার করে রেখে দিয়েছি, এটা একটা আমাদের অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার, আর এই একটা এইখানটা যেটা আমরা করলাম সেইটা আমার কি, ভেরিফাইড। এটাই তো ভেরিফাই করতে বলেছিল, তো ভেরিফাইড হয়ে গেল। তো বুঝতে পারলি অঙ্কগুলোকে কীভাবে করা হচ্ছে। বাদ বাকি যে অঙ্কগুলোকে আছে সেই অঙ্কগুলোকে একটু ট্রাই করিস, আমি নিজে থেকে করিয়ে দেবো না। তবে কারোর যদি অসুবিধা হয়ে থাকে আমাকে ডাইরেক্ট কমেন্ট বক্সে জিজ্ঞাসা করিস, আমি তার সলিউশন পার্টিকুলারলি আপলোড করে দেবো। ওকে, এইবার এইবার পরের স্টেপ, অ্যান্ড এটাই আমাদের ফাইনাল হয়ে যাবে, তাই তো। দেখ বলেছে কি, ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইচ উইথ দি গিভেন নাম্বারস অ্যাজ দি সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ইটস জিরোস রেসপেক্টিভলি। মানে ধর একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাতে হবে যার রুটস হবে আলফা অ্যান্ড বিটা, আলফা বিটাকে সাম করলে 1/4 আসবে, অ্যান্ড আলফা বিটা প্রোডাক্ট করলে কি আসবে, -1 আসবে। তো এরকম একটা জিনিস বানাতে হবে। তো চল শুরু করা যাক, ওই বেসিক পদ্ধতি দিয়ে শুরু করব। লেট দি জিরোস বি আলফা অ্যান্ড বিটা, আলফা বিটা জিরোস। তো আমাদের প্রথমেরটা কি বলে রেখে দিয়েছে, বলছে সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দি জিরোস, তার মানে প্রথমেরটা আমার সাম। তার মানে এটা বলতে পারি যে দেন
আলফা প্লাস বিটা হচ্ছে 1/4 অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু -1, তাই তো? এবার দেখ আলফা বিটা বলতে ছিল কি -b/a, তো অ্যান্ড আলফা বিটা বলতে ছিল কি c/a। তো দেখ তো আমি তার মানে এরকম করতে পারি যে এই b ইকুয়ালস টু মানে এরকম, সো উই ক্যান টেক b ইকুয়ালস টু -1, a ইকুয়ালস টু 4। ঠিক আছে, দেখ b ইকুয়ালস টু -1 নিলাম কেন, এটা 1/4 ছিল, তো এটা -b/a ছিল, তো b এর সাথে 1 কে কম্পেয়ার করে দিচ্ছি, কিন্তু আগে একটা -1 আছে, তো এটা -1 দিয়ে দিলাম, আর a এর সাথে 4 কে কম্পেয়ার করে রেখে দিচ্ছি, তো a কে 4 দিয়ে দিলাম। ওকে, এইবার দেখ কিন্তু এবার তখন তোর মনে এইটা কোশ্চেন আসতে পারে, দাদা তাহলে তুমি এইখানটাতে কি করবে, এখানে তো c/a ইকুয়ালস টু -1 আছে, a কে তুমি যদি 4 দাও তাহলে তো -1/4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো দিয়েছে -1, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি। দেখ তো ভালোভাবে এই জায়গাটা খেয়াল করবি, সি কে আমি লিখে রেখে দিচ্ছি, এর ভ্যালু তো কত নিয়েছিলাম, আমি এর ভ্যালু 4 নিয়েছিলাম, তো নিচে 4 দিয়ে রেখে দিচ্ছি, কিন্তু আলফা বিটার অ্যাকচুয়াল ভ্যালু কি -1, তো তার মানে আমার উপরে কত লিখতে হবে -4। তাহলে আমি যদি কম্পেয়ার করি পরপর এরকম ভাবে, তাহলে আমি কি কি পাচ্ছি বলতো, এক তো পেয়ে রেখে দিয়ে যাচ্ছি আমি a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু -1 অ্যান্ড c ইকুয়ালস টু -4, c ইকুয়ালস টু -4। তাহলে ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে, এই রিকোয়ার্ড কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা, রিকোয়ার্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ কি ছিল রে, ax² প্লাস bx প্লাস c, তো তো a এর জায়গায় ভ্যালু বসা, a এর ভ্যালু কত ছিল 4x², b এর ভ্যালু কত ছিল -1, তো -1x, আর c এর ভ্যালু কত ছিল -4, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার কেউ জিজ্ঞেস করতে পারে দাদা এই অ্যান্সার ছাড়া অন্য অ্যান্সার আসতে পারে, হ্যাঁ আসতেই পারে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি একটা অ্যান্সার বার করে রেখে দিয়েছি, কারণ অন্য অ্যান্সার আসতেই পারে, তো সেটা কি করে হয় সেটা গ্রাফের উপর ডিপেন্ড করে রেখে দিচ্ছে বা বড় ক্লাসের জন্য ডিপেন্ড করে রেখে দিচ্ছে, সেটা এক্ষুনি লাগবে না। তো মোটামুটি প্রসেসটা জানতে পারলি আমি কীভাবে করলাম। ওকে, তো যারা বুঝতে পারিসনি এরকমভাবে কোনো প্রসেস বা কোনো জায়গাতে ডাউট আছে, তারা অবশ্যই আমাকে পিনস কমেন্টে জানাবি, আর আমার যারা স্টুডেন্ট আছিস তারা তো আমাকে ডাইরেক্টলি জানাতে পারিস। তো ভিডিওটা দেখিস এবং আশা করি এটা হেল্পফুল হয়ে যাবে পরীক্ষার আগেও পর্যন্ত। বাদবাকি যে অঙ্কগুলো আমি এখানে তো খালি ওয়ানটাকে কমপ্লিট করলাম, বাদবাকি যে অঙ্কগুলোকে আছে এই যে এইগুলো বলিস, এইটা এটা এগুলো এগুলো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করিস। ওকে, তুই বলবি দাদা এখানে √2 আছে এরকমভাবে, তো কী করবো, প্রসেসটা সেম ফলো করে রেখে দিস, যদি না পারিস তো জানাস, তখন আমি করে রেখে দেবো। তো বেসিক আমার এখানে ভিডিওটা যেটা ছিল সেটা হচ্ছে আইডিয়াটা দিয়ে রেখে দেবো, যে কীভাবে সলভটা করতে হয় সেটা দিয়ে রেখেছি, আমার তরফ থেকে দিয়ে রেখেছি। এবার আহ, তোরা স্টুডেন্ট, তোদের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে তোরা ওয়ান গোতেই সব কিছু বুঝে যাবি, অ্যান্ড বা সেটা মানে ন্যাচারাল কোনো জিনিসও নয় এরকমভাবে, তবুও যদি আমি আমার তরফ থেকে যতটা বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি তোদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে একবার জানিয়ে রেখে দিস, ইদার টেলিগ্রাম চ্যানেলে জানাস, আর আমাকে পিন্ড কমেন্ট সেকশনে বা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে রেখে দিস। এরকমভাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, দেখে নে এখান থেকে, বা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবি, সেটা বড় ব্যাপার না। এই যে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখান থেকেও পেয়ে যাবি, জয়েন করে নিতে পারিস, সেখানে গিয়ে পিডিএফটা পেয়ে যাবি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আছে, সেখানে গিয়ে ডাউটও জিজ্ঞাসা করতে পারিস। আর একটা জিনিস যেটা আছে, যেটা আমরা এই যে গোটা ক্লাসটা করছি, সরি গোটা যে ক্লাসটা করছি তার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। ওকে, অ্যানোটেটেড পিডিএফ, মানে আমি যেভাবে সলভ করেছি কি না করেছি, তো তোকে টোকার কোনো ব্যাপার নেই, জাস্ট মন দিয়ে ক্লাসটা শুনতে হচ্ছে। এবার সামারি, সামারি বলতে কি, গোটা যে আমরা পলিনোমিয়ালস করে রেখে দিয়েছি বা এটা তার সামারিটাকে কি বলছে, পলিনোমিয়ালস অফ ডিগ্রি 1, 2, 3 আর কল্ড লিনিয়ার, কোয়াড্রেটিক অ্যান্ড কিউবিক পলিনোমিয়াল, মানে 1 যদি হয় তাকে বলবো লিনিয়ার, 2 হলে কোয়াড্রেটিক অ্যান্ড 3 হলে হচ্ছে কিউবিক। ওকে, আমার লাইনিংটা ঠিকঠাক আসেনি, মোটামুটি জানি 1 হলে লিনিয়ার, 2 হলে কোয়াড্রেটিক অ্যান্ড 3 হলে কিউবিক পলিনোমিয়াল যতটুকু বলা হয়ে থাকে। A quadratic polynomial in x with real coefficients is of the form, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি ফর্মে দেখতে হয়, ax² প্লাস bx প্লাস c ফর্মে দেখতে হয়ে থাকে। মনে রাখবি where abc are real numbers and a not equals to 0। বলতো কেন a not equals to 0,
কারণ দেখ এ যদি জিরো হয়ে যায় তো এই প্রথম টার্মটা কি হয়ে গেল, জিরো এক্স স্কোয়ার, অ্যান্ড জিরো এক্স স্কোয়ার মানে জিরো, তো পলিনোমিয়ালটা তো তখন লিনিয়ার ফাংশন হয়ে গেল না। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে সবসময় লিডিং কোএফিসিয়েন্ট নন জিরো হতে হবে, এটা একটা কন্ডিশন, মনে রাখবি, মাঝে মাঝে জিজ্ঞাসা করে। আচ্ছা, জিরোস অফ এ পলিনোমিয়াল আর কোন ভ্যালুগুলো, জিরো অফ এ পলিনোমিয়াল হচ্ছে সেই সমস্ত ভ্যালুগুলো যে ভ্যালুতে হচ্ছে এক্সের সেই সমস্ত ভ্যালুগুলো যে ভ্যালুতে হচ্ছে গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে কাট করে, ওকে, সেটাই এখানে লেখা আছে। একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ম্যাক্সিমাম দুটো জিরো থাকতে পারে, কিউবিক পলিনোমিয়ালের ম্যাক্সিমাম তিনটে জিরো থাকতে পারে। কখনো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে চারটে জিরো থাকবে না, বা দুইয়ের বেশি জিরো থাকবে না, তিনটে জিরো থাকবে না, তো ম্যাক্সিম টু ম্যাক্স থাকবে দুটো, বা কখনো থাকতে পারে একটা, বা কখনো কোনোটাই মানে জিরো নাও থাকতে পারে এরকম ভাবে। সেই কেসগুলো কি করে না থাকতে পারে সেগুলো গ্রাফ দিয়ে লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছিল, ওটা দেখে নিস। অ্যান্ড কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রেও সেরকমভাবে ম্যাক্সিমাম কটা জিরো থাকতে পারে, তিনটে জিরো থাকতে পারে। তো কখনোই চারটে জিরো হবে না বা পাঁচটা জিরো এরকমভাবে হবে না, ম্যাক্সিমাম তিনটে। তো আর এছাড়া মানে জিরো নাও থাকতে পারে, একটা জিরো থাকতে পারে, দুটো জিরো থাকতে পারে, বাট ম্যাক্সিমাম তিনটে থাকবে, তার চেয়ে বেশি থাকবে না। অ্যান্ড এই দুটো কেস তো অলরেডি ডিসকাস হয়ে গিয়েছে, ওকে। তার মধ্যে কিন্তু এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে কেসটা এইটা। আর এইগুলো করতে পারিস, এইগুলো করতে পারিস এরকমভাবে, যেহেতু এনসিইআরটিতে দেওয়া আছে কোনোটাই আমি ছেড়ে যেতে বলবো না, এগুলো করতে পারিস, বাট এগুলো একটু লেস ইম্পর্টেন্ট সিরিজে, এইটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, ওকে। নাম্বার 5 হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট, ওকে। তো এই পর্যন্তই ক্লাস এতে আছে। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছিস তাদের জন্য বলি থ্যাংক ইউ, কারণ এতক্ষণ পর্যন্ত ক্লাস কেউ করতে পারে না এরকমভাবে। তোরা করছিস মানে অলরেডি কিছুটা শিখতে চাইছিস এরকমভাবে, বা হয়তো এক্সাম আছে তার জন্য করছিস, বা যাই করিস না কেন এতটা ক্লাস করার জন্য সত্যি ধন্যবাদ। চল পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, দ্যাট উইল বি অন লিনিয়ার ইকুয়েশনস, ওকে। তোদেরই হচ্ছে যেটা সেটা হবে লিনিয়ার ইকুয়েশনসের উপর, ওকে। চল বাই।